বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার একদমই কোনো কাজই করতে ইচ্ছে করছে না। আজকে মনে হচ্ছে একটু যদি ছুটি পেতাম সংসারের কাছ থেকে তাহলে ভীষণ ভালো হতো। কি করা যাবে, ছুটি তো পাওয়া যাবে না, যেহেতু এখানে কেউ নেই। আমার কাজ আমাকেই করতে লাগবে। এর আগে কত শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, অনেক কিছু। একটা মানুষের শরীর থাকলে তো শরীর অসুস্থতা হবেই, অনেক কিছু হয়েছে। তার মধ্যেও সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়েছে। বন্ধুরা আজকে মনে হচ্ছে কি কোনো কাজকর্ম না করে চুপচাপ ঘুমিয়ে থাকি, মানে আরাম করি, রেস্ট করি, এরকম লাগছে, বুঝলে তো। না রান্না করতে ইচ্ছা করছে, না অন্য কোনো কাজ করতে ইচ্ছা করছে, ঘরের কোনো কিছু করতে ইচ্ছা করছে না। তো আমি বেশ কিছুক্ষণ ধরে বসে রয়েছি, রান্না করব কিন্তু রান্না করতে যেতে ইচ্ছে করছে না। আজকে সকালের সমস্ত কাজকর্ম আমার হয়ে গিয়েছে, বাসি কাজকর্ম করে তারপরে স্নান করে ঠাকুরকে পূজাও দিয়ে দিয়েছি, গোপাল সোনার সেবা হয়ে গেছে। তো এখন রান্নার দিকে যাব। তো যাই হোক বন্ধুরা, কিছু করার নেই, বসে থাকলে বসেই থাকবো। আমার বর তো গিয়েছে কাজে, ও কাজ থেকে এসে খাবার খাবে স্নান টান করে, তো রান্না না হলে বেচারা খিদা পেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, চলো এবার রান্নার দিকে যাই, রান্না বান্না করি। আর আজকে তো মঙ্গলবার, এখন কিন্তু বেজে গিয়েছে 11:30। আজকে কি যে রান্না করি, এই যে ফুলকপি রয়েছে, ভাবছি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা সুন্দর করে তরকারি করি নিরামিষ, আর ফুলকপির ডাঁটাগুলো দিয়ে সর্ষে বাটা করবো আজকে। আর কি যে করি, হ্যাঁ আর লাইয়ের চোচা রয়েছে, লাইয়ের চোচা দিয়ে না একটু ভাজা করব আলু দিয়ে। আর এদিকে দেখো বন্ধুরা, এই যে আমি দেখো সুন্দর করে এদিক দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, দেওয়ালগুলো ভাঙ্গাই, দেখো এদিক দিয়ে দেখা যাচ্ছে ভাঙ্গা। এতটাই ভাঙ্গা আর এতটাই খারাপ হয়ে গিয়েছে যে এই জিনিসগুলো থাকছে না, এগুলো ছোটো ছোটো পড়ে যাচ্ছে। আর এই পেপারগুলো দেখো নোংরা নোংরা হয়ে গিয়েছে, এগুলো আবার বদলাতে লাগবে। আরেকটু ভালো করে নোংরা হোক, তারপরে বদলে দেবো। এখনো অতটাও খারাপ লাগছে না, এই দেখো। আর এইখানে সবজিগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রাখি গো। এখানে রাখার একটাই কারণ, ইঁদুরের জ্বালা, বুঝলে তো। আগে সবজিগুলো না, এই যে দেখো ফ্রিজটার ভেতরে আমার ঝুড়ি রয়েছে, ওখানে দুটো ঝুড়ি রয়েছে, দুটো ঝুড়ির মধ্যে আমি সাজিয়ে রাখতাম সবজিগুলো। আর ইঁদুর সব নিয়ে নিয়ে চলে যেত, কেটে দিত, মানে খারাপ করে দিত। ওর জন্য ইঁদুরের জ্বালাতে এখানে রাখা হয়েছে সবজিগুলো, জানো তো। কি করা যাবে। তো চলো ভাত বসিয়ে নিই, আগে ভাত বসিয়ে নিয়ে তারপরে আমি সবজিগুলো বানাবো। চাল রয়েছে এটার মধ্যে, এখন আমি চাল নিয়ে নেবো। চাল রাখার না একটা দাম রয়েছে, তোমরা তো দেখেছো, এই দেখো, এই যে সিলভারের দাম, ওটাতে চাল রাখার দাম। এত জামা কাপড় হয়ে গিয়েছে, আর জামা কাপড় রাখার জায়গা তো নেই, তোমরা জানোই। মানে রাখার জায়গা নেই বলতে যেটুকু জায়গা রয়েছে সমস্তটা ভর্তি, বুঝলে তো। তো ওই ড্রামের মধ্যে রাখা হয়েছে। আর ওই পাশটাতে আগে যে রাখতাম, তোমরা যারা ভিডিও দেখো তারা তো জানোই, ইঁদুর কেটে ফেলে, ওর জন্য ড্রামের মধ্যে রেখেছি যেন ইঁদুর কেটে না ফেলতে পারে। আর ওর জন্যই চালটা এখানে রাখা, বুঝলে। চালটা সোফার উপরে উঠে রেখেছি ইঁদুরের ভয়ে। ইঁদুরের কথা বলা যায় না, আবার এখানে উঠে যেতে পারে, জানো। তো চলো চালটা নিয়ে ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সবজি কাটবো। কোথায় গেছিলি তুই? এদিকে আমার ভাত বসানো হয়ে গিয়েছে, এবার সবজিগুলো কেটে নেব। আমার সবজি কাটা হয়ে গিয়েছে। আজকে বানাবো আলু ফুলকপি দিয়ে একটা রসা, আর বানাবো এই যে লাউয়ের সর্ষে বাটা, চাকচাক করে লাউ কেটে নিয়েছি, আর লাউয়ের চোচা আলু দিয়ে একটা ভাজা করব। কালকের লাউয়ের চোচাও রেখে দিয়েছিলাম তো, তাই এতগুলো লাউয়ের চোচা হয়ে গিয়েছে।
তো লাউয়ের চোচা দিয়ে আলু দিয়ে ভাজাগুলো খুব সুন্দর লাগে খেতে। তো আজকে এই 3টাই রান্না হবে। আর মশলাটা বাকি আছে, মশলাটা বাটবো। ভাতটা আমার হয়ে গিয়েছে, ভাতের মাঠটা এখন গেলে নেব। ওইদিকে সবজি বানাতে বানাতে এদিকে আমার ভাত হয়ে গিয়েছে। সবার প্রথমে ফুলকপি আলুর তরকারিটা করে নেব। ফুলকপি আলুর তরকারিতে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে নেব। এখন দিয়ে দেবো ফুলকপি আর আলুগুলো। ফুলকপি আলুটা ভাজা হতে হতো, ওইদিকে আমি তরকারির মশলাটা বেটে নিই। চলো, মশলা এখনো করা হয়নি। আলু ফুলকপি ভাজা হয়ে গিয়েছে আর মশলাও বেটে নিয়ে চলে এসেছি। এখন মশলাটা দিয়ে দেবো। ঝোল ফুটে গিয়েছে, তখন আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোল দিয়ে এখন দেখো সুন্দর ঝোল ফুটে গিয়েছে। এখন খালি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ঝোলটা। আলু ফুলকপি সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর গরম মশলা দেওয়ার আগে একটু চিনি দেবো, বুঝলে তো, সামান্য একটু চিনি দেবো। নিরামিষ তরকারি তো একটু ভালো লাগবে খেতে। আমার আলু ফুলকপির রসা রেডি, এখন নামিয়ে নেব। তন্ময়ের বাবা এক্ষুনি আসলো, ওর জন্য এখন 1 গ্লাস জল নিয়ে নিচ্ছি, ওকে খেতে দেবো। প্রচণ্ড রোদ বাইরে, বুঝলে তো বন্ধুরা। আর এই রোদের মধ্যে আজকে ভ্যান নিয়ে গিয়েছিল জল দিতে। জল টল দিয়ে এই যে কেবলই এসে দেখো বসেছে। তো এখন একটু রেস্ট করবে, তারপরে ও যাবে স্নান করতে। ততক্ষণে আমার রান্নাটা হয়ে যাবে। আর এখানে দেখো তনু বসে বসে খেলা করছে। আর ওইদিকে তো আমার তরকারি হয়ে গিয়েছে আর আমি কড়াইটা বসিয়েও নিয়েছি। এখন বসিয়ে দেবো লাউয়ের সর্ষে বাটাটা। দেখো তো তেলও দিয়ে দিয়েছি, তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়েছিলাম। সর্ষেটা ধুয়ে দিয়েছিলাম তো ওর জন্য এত মানে ছিটছে তেলটা আর কি। তো যাই হোক দেখো বন্ধুরা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে লাউগুলো চাকচাক করে কেটে রেখেছিলাম। ছোট লাউ ছিল তো ওর জন্য সুন্দর করে চাকচাক করে কেটে সর্ষে বাটা করব। বেশ ভালো লাগে দেখতেও আর খেতেও ভালো লাগে। তো হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে দেখো দিয়ে দিলাম সর্ষে বাটা। আর সর্ষের সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু সর্ষের বাটার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখন একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর একটু চিনি কিন্তু অবশ্যই দেবো, চিনি না দিলে সর্ষে বাটা খেতে ভালো লাগে না। যে কোনো সর্ষে বাটাই হোক চিনি দিলে বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক দেখো বন্ধুরা, আমার বানানো হয়ে গিয়েছে। এখন একটু দিয়ে নিলাম চিনি দিয়ে তারপরে দেখো সর্ষে বাটাটা নামিয়ে নিচ্ছি লাউয়ের। আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল, অসাধারণ। লাউয়ের সর্ষে বাটাটা নামিয়ে নিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম লাউয়ের চোচা আর আলু দিয়ে ভাজা। আর এই দেখো আমার ভাজা কমপ্লিট, এখন নামিয়ে নেব। আর কি কি রান্না করলাম চলো একবার দেখিনি তোমাদের। গ্যাস বন্ধ করে দিয়েছি। লাই চোচা ভাজা তো দেখতেই পাচ্ছ। আর এই যে লাউয়ের সর্ষে বাটা, এখানে ভাত রয়েছে। আর এই যে আলু ফুলকপির রসা। ব্যাস আমার রান্না কমপ্লিট। আর তনুর বাবা, আর তনু এখানে বসে আছে। এই দেখো তনুর বাবা স্নান হয়ে গিয়েছে আর তনুকে নিয়ে যাবো স্নান করাতে। আর বাইরেটা দেখো এত রোদ উঠেছে, খুবই রোদ। এই দেখো। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে বাবুকে এখন নিয়ে যাচ্ছি স্নান করাতে। আর বাইরে খুবই রোদ, এই দেখো দুষ্টুমি না।
বাবুকে স্নান করাতে নিয়ে এসেছি, আর বাইরেটাই দেখো কত রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠছে কদিন থেকে, আর ভীষণই গরম লাগছে। আমরা তো পাখা চালানো শুরু করে দিয়েছি দিনের বেলাও রাতের বেলাও, আর ভীষণ গরম পড়ে গিয়েছে এদিক দিয়ে। আর দেখো বাবু কিছুতেই গাটা ঘষতে দেবে না, ওর দেখছো কেমন করছে, গাটা মানে গায়ে হাত দিতেই দিচ্ছে না। তো যাই হোক কোনো রকম করে গাটা ঘষে দিলাম, দিয়ে যে মুখে সাবান দিয়ে এখন স্নান করিয়ে দিচ্ছি। গায়ে না ছোবা লাগাতেই চায় না জানো তো, ভীষণ ভয় পায়, ভাবে কি লাগবে মনে হয়। বাবুকে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, তারপরে দেখো চলে এসেছি কুলের আচারগুলো একটু নাড়াচাড়া করে দিতে। এই আচারগুলো দিয়েছি, তো আচারগুলো একটু উল্টে পাল্টে না দিলে হবে না, বুঝলে তো। তো দেখো আচারগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, এই থালাটা দিলাম, এবার এই থালাটা দেবো, আর বেশ কিছুদিন রোদে দেবো, তাহলে এই আচারটা রেডি হয়ে যাবে আমার। দেখে জিভে জল আসছে, কার কার কমেন্ট করে জানিও কিন্তু। তো যাই হোক, আমার বন্ধুরা অনেক দিন হয়ে গেল আমাকে কমেন্ট করে না, শুধু ভিডিওই দেখে, কমেন্ট আর করে না। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো আমার দেখতে। তো কিছু বন্ধু কমেন্ট করতে, এখন তারাও কমেন্ট করে না, জানি না কি হয়েছে আমার বন্ধুদের। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও দেখো, যেই বন্ধুরা কমেন্ট করতে, তো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আমার নতুন বন্ধু যারা রয়েছে তারাও আমাকে কমেন্ট করো, আমার ভালো লাগবে তাহলে। আর যারা ভিডিও দেখছো সবাই কমেন্ট করো, তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। তো যাই হোক দেখো, আমি কুলের আচারগুলো নেড়ে দিয়ে তবে চলে এসেছি ভাত খেতে, আর ভাত বেড়ে নিলাম তিনজনের জন্যই। এখন তরকারি নিয়ে নিচ্ছি, আর কি কি রান্না করেছি তোমরা তো জানোই। তো তরকারি নিয়ে তারপরে আমরা খেয়ে নেবো। আর তনটা হাত দিয়ে খেতেই চায় না জানো তো, এখন তনকেও খাওয়াবো আমিও খাবো, আমার এমনি অসুবিধা হয় না, তাই বলছি তোমাদের। তো যাই হোক দেখো, তনকেও খাইয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি, আর তনর বাবাও খাচ্ছে। আর এই দেখো জলের মগটা দেখছো, জলের মগের ওখানে রয়েছে মোবাইল, আর মোবাইলে চালানো রয়েছে কার্টুন, গোপাল ভাঁড় আমরা সবাই দেখি। তো কার্টুন দেখতে দেখতে ভাত খাচ্ছি। তারপর দেখো ভাত খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি বাসনও মেজে নিয়ে চলে এসেছি, আর ঘরটা পোছা মারা বাকি ছিল, ঘরটা মোছা আর কি বাকি ছিল। তো এখন আমি ঘর তো না এঁঠোটা, তো এঁঠোটা দেখো মুছে নিলাম সুন্দর করে, মুছে নিয়ে চলে এসেছি দেখো বাসনগুলো গুছিয়ে রাখতে। আর বাসনগুলো এখন গুছিয়ে রেখে দেবো সাজিয়ে, তাহলে আমার হয়ে যাবে এখনকার মতো। আপাতত খাওয়া দাওয়ার পরে যে কাজটা থাকে ওটা। তো যাই হোক দেখো আমার বাসন কাসনও সুন্দরভাবে রাখা হয়ে গিয়েছে। কাজ করতে ইচ্ছা করছে না বলতে বলতে রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো। আর ওইদিকে দেখো তনর বাবার ডিউটি, খাওয়া দাওয়ার পরে ওদের যেটা ডিউটি সেটা হলো শুরু হয়ে গিয়েছে, মানে ঘুমাবে এখন। তো চলো এখন আমি একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা একদম। আজকে ছিল মঙ্গলবার, আর হনুমান চালিসাটা আমি পড়ে নিলাম সন্ধেবেলায়। হনুমান চালিসা পড়া আজকে তোমাদের আর শোনালাম না। তো যাই হোক দেখো বন্ধুরা, আমার সন্ধ্যা আরতি হওয়ার পরে চলে এসেছি তেলের পিঠা বানাবো দেখে সমস্ত কিছু রেডি করে নিতে। আর তোমরা তো সবাই জানো তেলের পিঠা কেমন করে বানায় আর কী কী দিয়ে বানায়। তোমাদেরকে আমি এর জন্যই দেখাচ্ছি যে আমি তেলের পিঠাটা যে বানাবো এটা একদমই আলাদাভাবে আর ভীষণই সুন্দর হয় খেতে, বুঝলে তো। তো দেখো প্রথমে আমি দিয়ে নিলাম চালের গুঁড়ো, তারপরে দিয়ে নিচ্ছি ময়দা, চালের গুঁড়ো যতটা ময়দাও অতটাই, আর দিয়ে নিচ্ছি চিনি দিয়ে বানাবো, গুড় দিয়ে বানাবো না। আর একটু লবণও দিয়ে নেবো এখন, একটু লবণ না দিলে না মানে টেস্টটা আসবে না তেলের পিঠার, বুঝলে তো, খালি মিষ্টি মিষ্টি লাগবে। তো দেখো সামান্য একটু লবণও দিয়ে নিলাম। আর ওই হামলদিস্তার মধ্যে দিয়েছি হচ্ছে মৌরি, বাবু হচ্ছে মৌরিটা একটু থেতো করে দিল, মৌরিটা দিলে খুবই সুন্দর সেন্ট হয়। তো একটু কম হচ্ছিল মৌরি, ওর জন্য আরও একটু মৌরি আমি নিয়ে নিলাম।
তো দিয়ে তারপরে দেখো সমস্ত কিছু মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এক প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম। এই দুধ দিয়ে এখন তেলের পিঠার এই গোলাটা আর কি গুলে নেবো সুন্দর করে। আর এই পিঠাটা দুধ দিয়েই হবে, মানে জল দেবো না, বুঝলে তো। তাও জলটা রেখেছিলাম যদি লাগে একটুখানি দেবো, তো দেখলাম জল আর লাগলো না, দুধ দিয়েই হয়ে গেল। তো দেখো সুন্দর করে গুলে নিয়েছি তেল পিঠা বানানোর এই গোলাটা। তো এখন এটা কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো, ঢেকে রেখে দিয়ে বাবুকে যাব পড়াতে, বুঝলে তো। এই দেখো রেডি আমার তেলের পিঠা বানানোর গোলা, তো ঢেকে রেখে দিয়েছি। এখন বাবুকে পরিয়ে নেব। তো দেখো বাবু বই আর ওর বক্স বের করে আমার হাতে ধরিয়ে দিয়েছে। তো ওকে এখন বিছানায় নিয়ে আসবো, নিয়ে এসে পড়াতে বসবো। তো দেখো আমার বেশ কিছুক্ষণ হয়ে গেল, বাবুকে পড়িয়ে নিলাম, তাও প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেল। তারপরে দেখো বাবুকে লিখতে দিয়ে দিয়েছি, এখন বাবু লেখা করবে। আর ওর বাবা চলে এসেছে, বুঝলে তো। দেখলেই তো, ওর বাবা এখন একটু দেখিয়ে দেবে। আর ওদিকে আমি গিয়ে এখন তেলের পিঠাটা ভেজে নেবো আর ভাত বসিয়ে দেবো এক পাশে, নইলে অনেকটা রাত হয়ে যাবে। আর এখানে দেখো বাবু একটু লেখা ভুল করেছে। ও লেখা ভুল করেছে বলতে একটা লাইন গ্যাপ দিয়ে তারপরে লিখতে হবে, ও তা না করে পাশাপাশি লিখে দিয়েছে, 1 2 লিখছিল। তো ওটাই আমি ওকে দেখিয়ে দিচ্ছি। তো যাই, চলো এখন গিয়ে তেলের পিঠাটা বানিয়ে নিই। আমার পিঠা ভাজা শুরু হয়ে গিয়েছে। আর দেখো প্রথম দুটো পিঠাই কেমন হয়ে গেল, দ্বিতীয় পিঠাটার তো মনে হচ্ছে লেজ বের হয়ে গেছে। তো যাই হোক, পিঠে দেখো আমি ভাজতেও বসিয়ে দিলাম, আমার ভাজা হয়েও গিয়েছে। তোমাদের একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, এতক্ষণ ধরে যদি পিঠা ভাজাই দেখাই তাহলে পুরো ভিডিওটা আমার পিঠা ভাজাতেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, দেখো আমার পিঠা ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে নিয়েছিলাম। ভাতটা হতে হতে চলো একটু পিঠাগুলো খেয়ে দেখি কেমন হয়েছে। ভীষণই ভালো হয়। তো চলো তন্ময় আর তন্ময়ের বাবাকে দিই, আর আমিও একটু খাবো। তো 3 জনের জন্য 3টা বাটিতে দেখো 2 2 করে নিয়ে নিয়েছি। এবার চলো দিয়ে আসি তন্ময় আর তন্ময়ের বাবাকে। তন্ময়ের পড়া কিন্তু হয়ে গিয়েছে, ওর বাবার সাথে বসে রয়েছে, এই দেখো। তো তন্ময়ের বাবা প্রথমে একটা নিল, বুঝলে তো। ও ভাবছে কেমন যে আবার লাগবে খেতে, কেমন যে হয়েছে। তো একটা নিয়েছে, তারপরে খেয়ে দেখো স্বাদ লেগেছে, অমনি দেখো আর একটা দাও, আর হাসছে। আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে বলো, বলছে কি একদম ভালো না, একদম ভালো হয়নি, আবার তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছে। দেখলে তো, খাওয়া মানে তন্ময়কে দিতে দিতে উনির খাওয়া হয়ে গিয়েছে, আবার একটা নিল। তো যাই হোক, চলো আমি খেয়ে দিয়ে একদম আসছি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা একদম খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে আসলাম তোমাদের সামনে। আজকের ব্লগটি এখানেই শেষ করব। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে খুব খুব ভালোবাসা দিও। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি সুন্দর ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো। নমস্কার, জয় রাধা মাধব।